সবাইকে নমস্কার। কোনো একটা মানুষ ধরুন কোনো একটা বক্তব্য বা মতামত দিল, আবার সেই বক্তব্য বা মতামতটা সে আরেকটা পাবলিক ফোরামে গিয়ে দিল, কিন্তু আদতে সেই যে বক্তব্য বা মতামতটা সেটার কোনো বেস নেই, মানে সেটা সর্বৈবভাবে মিথ্যে, কোনোভাবে সায়েন্টিফিক্যালি প্রুভড নয়। এবার সেই বক্তব্যটা যখন দিনের পর দিন লোকে শুনতে থাকে, সেটা তখন মিথ হয়ে যায়। মিথ বাংলায় কি বলবো, লোকগাথা বা এরম টাইপের কিছু হয়ে যায়, মানে লোকে ওটা বিশ্বাস করতে থাকে উইদাউট ভেরিফাইং দ্য ফ্যাক্টস। তো অটোমোবাইলের ক্ষেত্রেও সেরকম অনেকে অনেক রকম বক্তব্য বা মতামত দিয়েছে মাল্টিপল ফোরামে, যেটা আজকের দিনে মিথ হিসেবে হয়ে দাঁড়িয়েছে। এবার সেই মিথটা আদতেও সত্যি নয়, সেরকম 7খানা মিথ সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। এবার প্রথম মিথ্যায় চলে যাই। প্রথম মিথ্যা হচ্ছে যে এই যে পেট্রোল পাম্পে আমরা যাচ্ছি, এবার সেখানে গিয়ে আমরা মোবাইল ফোনে ধরুন কথা বলছি, এবার সবাই বলছে যে মোবাইল ফোনে কথা বলা উচিত না, সেটা পেট্রোল পাম্পে ব্লাস্ট হয়ে যেতে পারে, আগুন লেগে যেতে পারে, কিন্তু সেটার কোনো বেস নেই, মানে সেটা বেসলেস এবং সম্পূর্ণভাবে মিথ্যে। পেট্রোল পাম্পে বা ডিজেল পাম্প যাই বলুন না কেন, সেখানে যদি আপনি মোবাইল ফোন ইউজও করেন তাহলে মোটেই পেট্রোল পাম্পে কোনো ক্ষতি হয় না, কারণ মোবাইল ফোনে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আছে সেটা এরকমও নয় যে একটা পেট্রোলে আগুন ধরিয়ে দেবে বা পেট্রোল পাম্পে একটা ব্লাস্ট করে দেবে। সুতরাং এটা সম্পূর্ণভাবে মিথ্যে। আর এটার এগেনস্টে একটা প্রুফও করেছে মিথবাস্টার নামে একজন ইউটিউবার আছেন, উনি পেট্রোল পাম্পে গিয়ে বেশ কিছুক্ষণ ধরে মোবাইল ফোনে বিভিন্ন রকমভাবে রিসার্চ করে ফোন টোন করেছেন এবং তাতে পেট্রোল পাম্পে কোনো ক্ষতি হয়নি। সুতরাং উনিও প্রুফ করে দিয়েছেন যে পেট্রোল পাম্পে যদি ফোনে কথা বলেন তাহলে মোটেই পেট্রোল পাম্পে ব্লাস্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এটা হচ্ছে ফার্স্ট মিথ, যেটা লোকে ভাবে যে পেট্রোল পাম্পে গেলে ফোনে কথা বললে ব্লাস্ট হতে পারে। সেকেন্ডটাও পেট্রোল পাম্প নিয়ে, আমরা সবসময় ভাবি যে সকালবেলা বা সন্ধেবেলা একটু যখন ওয়েদারটা ঠান্ডা থাকবে তখন যদি আমরা পেট্রোল বা ডিজেল ভরে নিই তাহলে আমরা যে ডিজেল বা পেট্রোলটা সেটা বেশি পরিমাণে পাবো কিংবা তার ঘনত্ব বেশি পাবো, কিন্তু সেটাও সম্পূর্ণভাবে মিথ্যে। দুপুরবেলাও যদি পেট্রোল ভরেন তাহলেও যে পরিমাণ পেট্রোল বা যে কোয়ালিটির পেট্রোল পাবেন, রাত্রিবেলা বা সকালবেলা ভোরবেলা গেলেও সেই সেম কোয়ালিটির পেট্রোলই পেয়ে থাকবেন, কারণ পেট্রোলটা যে রিজার্ভারের মধ্যে থাকে সেটা কিন্তু টেম্পারেচার প্রুফ হয়, হিট প্রুফ হয়, আন্ডারগ্রাউন্ডে থাকে। তো সুতরাং এটাও একটা মিথ। এটা নিয়ে অবশ্য আমার একটা ছোট্ট ভিডিও আছে, এখানে পারলে দেখে নেবেন। এবার থার্ড যেটা আছে সেটা হচ্ছে গাড়ির ক্রুজ কন্ট্রোল। আমরা সবসময় ভাবি যে ক্রুজ কন্ট্রোল যদি আমরা গাড়িতে চালিয়ে দিই এবং তারপর যদি আমরা মোবাইল বা রিলস দেখতে থাকি, দিয়ে ক্রুজ কন্ট্রোল চালিয়ে দিলাম, হাই রোডে চালালাম, তাহলে ক্রুজ মানে গাড়িটা যেটা সেটা কিন্তু স্পিডটা কন্ট্রোল করে দেবে, কিন্তু সেটা আদতেও নয়। ক্রুজ কন্ট্রোল মানে হচ্ছে যে আপনার যে স্পিডে আপনি গাড়িটাকে রেখে দিলেন সেই স্পিডটাই মেনটেন করবে, এরকম নয় যে আপনার ক্রুজিংটা মেনটেন করবে বা ক্রুজিংটা কন্ট্রোল করবে, বাড়া কমা এরকম কিছু করবে না। সুতরাং ক্রুজ কন্ট্রোলের কাজ হচ্ছে এটা, যে স্পিডটা একই রকম ধরে রাখবে, এরকম নয় যে সামনে কোনো অবস্টাকেল এসে গেলে স্পিডটা কমিয়ে দেবে। সামনে ধরুন একটা গরু এসে গেল, এবার আপনি ধরুন মোবাইল ঘেঁটে যাচ্ছেন, শর্টস ঘেঁটে যাচ্ছেন, ক্রুজ কন্ট্রোল কিন্তু কাজ করবে না যে গরুটা এসে গেছে বলে স্পিড কমিয়ে দেবো, গরুটাকে ধাক্কাই মেরে দেবে। আর তখন আপনি ধরুন মোবাইল দেখতে দেখতেই কাঁচ ভেঙে সামনে গরুর পিঠে গিয়ে বসবেন এবং সেখানেই শর্টস রিলস এরকম দেখতে থাকবেন। সুতরাং এটাও একটা ভুল ধারণা যে ক্রুজ কন্ট্রোলটা গাড়ির যে স্পিডটা আছে সেটা কন্ট্রোল করে না, সেটা মেনটেন করে। ফোর্থ হচ্ছে যে একটু বয়স্ক লোকেরা বলে যে গাড়ি তো আগে শক্তপোক্ত ছিল, এখন আর কি গাড়ি, সামান্য ধাক্কা লাগলেই তো বেঁকে যাচ্ছে, তুবড়ে যাচ্ছে। সুতরাং গাড়ি ছিল আগে, অ্যাম্বাসাডার গাড়ি ছিল, ফিয়াট গাড়ি ছিল, দোতলা থেকে লাফ খেয়ে যদি নিচেও পড়তো তাহলে এরকমভাবে আবার সোজা হয়ে যেত। এটা সম্পূর্ণভাবে একটা বেসলেস কথাবার্তা, এটার কোনো বেসই নেই। এখনকার দিনে যে সমস্ত গাড়িগুলো হয়েছে তাতে যে সেফটি ফিচার্সগুলো আছে সেগুলো অনেক বেশি আছে। আগেকার দিনে যে সমস্ত গাড়িগুলো ছিল তাতে তো শুধুমাত্র সিট বেল্ট থাকতো, সিট বেল্ট বললেও ভুল হয়, ল্যাপ বেল্ট থাকতো। এখনকার যে গাড়িগুলো আছে তাতে তো সিট বেল্ট আছে, এবিএস উইথ ইবিডি আছে, 6 এয়ারব্যাগ আছে, ট্র্যাকশন কন্ট্রোল আছে, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল আছে। তো এত কিছু ফিচার, আরও অনেক ফিচার্স এসে গেছে, রিয়ার ডিফগার এসে গেছে, ছোট ছোট যে সমস্ত প্যাসিভ সেফটি ফিচার্সগুলো সেগুলোও এসে গেছে। সুতরাং বলা যেতে পারে এই মিথটাও কিন্তু কোনো বেস নেই। এবং এখনকার দিনে যে সমস্ত গাড়িগুলো আছে, হ্যাঁ হতে পারে যে তাদের যে বাইরের যে বডিটা সে বডিটা পাতলা হয়ে গেছে, কিন্তু সেফটির দিক থেকে এটা আগের যে গাড়িগুলো ছিল, অ্যাম্বাসাডার, ফিয়াট যে সমস্ত গাড়িগুলো ছিল কিংবা আরও অন্যান্য গাড়ি ছিল সেই সমস্ত গাড়িগুলোর থেকে কিন্তু অনেক বেশি সেফ গাড়ি।
আরেকটা মিথ হচ্ছে, সবাই বলে থাকে যে এটা নিয়ে আমারও একটা ভিডিও আছে যে 10/2 গাড়ি চালানো উচিত, তাহলে কিন্তু স্টিয়ারিং এর কন্ট্রোলটা সবচেয়ে বেশি ভালো থাকে, কিন্তু এটাও কোনো বেস নেই। এখন যে সমস্ত, ইনফ্যাক্ট আমি বলবো যে এখন 10/2 যেটা আছে সেটা কিন্তু আর খুব একটা অ্যাপ্লিকেবল নয়। হ্যাঁ, যদিও আমার স্টিয়ারিং এই যে এরকম একটা করা আছে যাতে 10/2 ধরা যায়, কিন্তু এখনকার দিনে বেশি ভালো হচ্ছে 9/3 ধরাটা। 9/3 যে 9 o'clock এদিকে 3 o'clock ধরাটা বেশি ভালো। 10/2 ধরলে অনেক সমস্যা হয়, কারণ এখনকার গাড়িতে এয়ারব্যাগ থাকে এবং আপনারা জানেন 6টা এয়ারব্যাগ, তার মধ্যে একটা এয়ারব্যাগ স্টিয়ারিংয়ে থাকে। এবার স্টিয়ারিংয়ে এয়ারব্যাগটা যদি কোনো সামনে থেকে ফ্রন্টাল কলিশন হয় বা অ্যাক্সিডেন্ট হয়, তখন এই এয়ারব্যাগটাও খুলে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। এবার যখন এয়ারব্যাগটা খুলবে তখন আপনি 10:2 ধরে আছেন, তখন এয়ারব্যাগটা কিন্তু আপনার হাতের ওপর চোট লাগাবে। প্রথমত হাতের ওপর চোট লাগাবে, সেকেন্ড ঠিক করে আপনার মুখের ওপর এসে পড়বে না, যাতে আপনি ঠিকমতো প্রোটেকশন পান। সুতরাং 10:2 না বা 10/2 না, 9/3 ধরবেন, তাহলে এয়ারব্যাগটা পুরোপুরিভাবে খুলে এসে মুখে লাগবে এবং তারপর আপনি যে প্রোটেকশনটা পাওয়ার সেটা পাবেন। সুতরাং এটাও একটা মিথ যে 10/2 হচ্ছে প্রপার ড্রাইভিং ফরম্যাট আর কি। এবার আপনার কাছে ধরুন গাড়িতে এয়ারব্যাগই নেই, তখন 10/2 ধরবেন, 9/3 ধরবেন, 12/6 ধরবেন বা 5/7 ধরবেন, যা ইচ্ছে ধরুন, তখন কিছু এসে যায় না। কিন্তু এয়ারব্যাগের ক্ষেত্রে এয়ারব্যাগ থাকলে 9/3টাই হচ্ছে ঠিকঠাক স্টিয়ারিং ধরার কায়দা। এবার 6 নম্বরে চলে যাই। অনেকে বলে যে এসইউভি গাড়ি আজকালকার দিনে খুব সেফ গাড়ি, এটা বলে থাকে, কিন্তু আমি বলবো যে একটা এসইউভি গাড়ির থেকে একটা সিদান গাড়ি অনেক বেশি সেফ, এবং সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, এখানে আই বাটনে দেখে নেবেন। একটা সিদান গাড়িতে যে এরোডাইনামিক্স থাকে, মানে যখন হাই রোডের ওপর দিয়ে চলে তখন বাতাসটা খুব ভালো কাটিয়ে থাকে, সুতরাং খুব সুন্দর ক্রুজ করতে থাকে, অ্যাঙ্গুলার কাটিং ভালো হতে থাকে। মানে যখন হাই রোডে যাচ্ছেন, ছোট ছোট কাটগুলো আপনি যে মারছেন হাই রোডে ওভারটেক করার সময়, সেগুলো কিন্তু একটা সিদান গাড়িতে অনেক বেশি ব্যালেন্সড হয়। এছাড়া সিদান গাড়ির যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা অনেক কম হয়, সেই জন্য মাটি কামড়ে চলতে থাকে। একটা এসইউভি গাড়ির থেকে কিন্তু একটা সিদান গাড়ি অনেক বেশি সেফ যে কোনো দিক দিয়ে। সুতরাং এটাও ধারণাটা ভুল যে এসইউভি গাড়ি মানেই একটা সেফ গাড়ি। এসইউভি গাড়ির থেকে কিন্তু সিদান গাড়ি বেশি সেফ গাড়ি। তো এটাও একটা মিথ যেটা অনেকে পোষণ করে থাকে। এবার 7 নম্বর যে মিথ সেটাই চলে যাই, গাড়ির প্রতি ভালোবাসা। গাড়ি অনেকে ভালোবাসে, অনেকে ভালোবেসে কেনে এবং সেটাকে ভালোবেসে গ্যারেজে রেখে দেয়, সকাল সন্ধে পরিষ্কার করতে থাকে, ওটাকে ক্লিন করতে থাকে, কিন্তু গাড়িটা একই জায়গায় দাঁড়িয়ে থাকে। সে হয়তো গাড়ি চালাতেও জানে না, ড্রাইভার যেদিন আসবে সেদিন গাড়ি বেরোবে, কিন্তু সে বার করবে না। এবং সে এটা মনেও করে যে গাড়ি যদি বেশি দিন ধরে দাঁড় করিয়ে রাখা যায় বা সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখা যায়, আলমারিতে তুলে রাখা যায়, তাহলে গাড়ির লনজিভিটি বাড়ে। কিন্তু এটাও ভুল, গাড়ির লনজিভিটি মোটেই বাড়ে না, বরং লনজিভিটি কমে। গাড়িকে বলাই হয় চলতি কা নাম গাড়ি। সুতরাং গাড়ি যত চলবে তত ভালো থাকবে, আর যত দাঁড়িয়ে থাকবে তত খারাপ হবে। এই জন্যই খারাপ হবে কারণ গাড়ির যে ইঞ্জিন আছে সেই ইঞ্জিনের মধ্যে কার্বন ডিপোজিশন হতে থাকে। এবার গাড়িটা যদি না চালান তার পরবর্তীকালে, তাহলে সেই কার্বনটা ডিপোজিট হয়ে হয়ে ইঞ্জিনটাকে ড্যামেজ করে দেবে। যদি কার্বন ডিপোজিশন হয় এবং পরবর্তীকালে আপনি গাড়িটা চালান, তাহলে ইঞ্জিনটা চলাকালীন কার্বনটাকে পুড়িয়ে দেবে বা জ্বলিয়ে দেবে, সুতরাং কার্বন ডিপোজিশনটা আর হবে না। সিমিলারলি ফর টায়ারটা যখন একই জায়গায় দাঁড়িয়ে থাকবে, যে নিচের অংশটা যেটা মাটির সাথে কানেক্টেড হয়ে আছে, সেই অংশটাও কিন্তু মাটির সাথে কানেক্টেড হওয়ার জন্য, তাতে জল লাগার জন্য ময়েশ্চার হয়ে যায় এবং সেই জায়গাটাও কিন্তু আস্তে আস্তে খারাপ হতে থাকে। সুতরাং আপনি যে ভাবছেন যে গাড়ি দাঁড় করিয়ে রাখলে গাড়িটা ভালো থাকবে, মোটেই না। গাড়ি যত চলবে, ইঞ্জিনের পার্টসগুলো, মেকানিক্যাল কম্পোনেন্টসগুলো, ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস বা ইকুইপমেন্টসগুলো যত চলতে থাকবে, যত ইউজ হতে থাকবে, তত কিন্তু গাড়ি ভালো থাকবে, গাড়ির লনজিভিটি বাড়বে। এরকম নয় যে গাড়িটা দাঁড় করিয়ে রাখলাম, গাড়িটা বছরের পর বছর রয়ে গেল, সেরকম হতে পারে না, হয় না। গাড়িকে ওই জন্য বলাই হয় চলতি কা নাম গাড়ি। তো যাই হোক, এই 7খানা মিথ যেগুলো আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা দরকার, যেগুলো আজকের দিনে একদমই খাটে না, কোনো কালই খাটতো না, এখনও খাটে না। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন, বাই।